গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো সকালের ব্রেকফাস্ট আলু পরোটা ছেলের স্কুলের জন্য টিফিন বানিয়ে দিয়েছি। বানানোর পরে সকালের যে কাজকর্ম সব সেরে, নিত্য কাজ, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সেরে এই জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, জল রুটি বা গোলা রুটি যাকে বলে। তো সকালটা একটু ভীষণ তড়িঘড়ি থাকে, যেহেতু ছেলে স্কুলে যাবে, টিফিন তৈরি করা, এখানে ওর বাবাও অফিসে যায়, তো সব মিলে একটা হলস্থলি ব্যাপার হয়ে যায়। তারপরে আস্তে ধীরে আমি ওরা চলে যাওয়ার পরে সব কাজকর্ম গুছিয়ে টাছিয়ে সকালে রান্না করি। সকালে যেহেতু আমি খাই না, ছেলেও খায় না, স্কুলে চলে যায়, ওর বাবাও খায় না। তো তবে আমার শাশুড়ি মা যেহেতু খায়, ওনার জন্য একটু রান্নাবান্না করতে হয় সকালে। তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে দুপুরের আয়োজন হয় আমাদের। তারই মধ্যে ওর বাবা চলে আসে, তারপরে বাজার করে নিয়ে আসে। অনেক সময় ফ্রিজে থাকে, বাজার করতে হয় না, সাপ্তাহিক বাজারই হয়ে যায়। কে কে আমার মতো এরকম গোলা রুটি শর্টকাট করে খাও বা জল রুটি তোমরা কে কী বলে জানি না। আমার মনে হয় তো সব থেকে ইজি হয়ে জলদি ব্রেকফাস্ট করার জন্য যখন হাতের সময় কম থাকে, বিশেষ করে রবিবারে এত কিছু রান্নাবান্নার মধ্যে সময় হয় না নিজের জন্য ভালো কিছু বানিয়ে খাওয়া, তখন চটজলদি এই জল রুটি খেয়ে নেওয়া যায়। আর এখানে নিয়ে নিচ্ছি মাখানা। তো এখানে নিয়ে নিচ্ছি এক মুঠো সাজনা পাতা। দেখে এগুলো কি আজকে রান্না করব নাকি কালকে রান্না করব। এখানে ভেন্ডি ভাজা, ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। আর করব গুঁড়ো মাছ, মানে চিংড়ি মাছ, ছোটো মাছের একটা চচ্চড়ির মতো করব। তারপর এখানে করব লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর কী কী রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো। কার কার লাউ চিংড়ি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আমরা লাউ পেঁপে দিয়ে এরকম টুমটুম করে কেটে রান্না করি পাঁচফোড়ন সম্বার দিয়ে। এখানে উস্তা আর কাঁকরোল ভাজাও করে নিচ্ছি পাশাপাশি। তো এখানে ভাত রান্না হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখানে একটা নিরামিষ সবজি করব, সিমের বিচি দিয়ে। এরকম হরেক রকমের সবজি দিয়ে সবজি খেতে বেশ ভালোই লাগে। কার কার এরকম পাঁচনের মতো করে রান্না করব, কিন্তু পাঁচন নয়, পাঁচনের ডাঁটা বেশি পড়ে। এখানে ডাঁটাটা একটু বেশি দেওয়া হয়নি, বিভিন্ন ধরনের সবজি বেশি দেওয়া পরিমাণ দেওয়া হচ্ছে, সিমের বিচিটা দেওয়া হচ্ছে। তোমরা এখানে চাইলে অনেক কিছু দানা জাতীয় বুট, মটর এসব জাতীয় জিনিসও দিতে পারো, আরও টেস্ট বাড়ে। তো এখানে সবজিটা মজানো হয়ে গিয়েছে। এখানে পাঁচফোড়ন সম্বার, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বার দিয়ে যে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিয়েছি। আর সয়াবিনগুলো আর একটু ভেজে নিয়েছি, সয়াবিন দিলে আরও টেস্ট বাড়ে। তো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে কষিয়ে সুন্দর করে একটা নিরামিষ সবজি রান্না করেছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবে। তারপর একটু সামান্য চিনি আর একটু গরম ঘি দিয়ে গরম ভাতে পরিবেশন করি। এটা রুটির সাথে খাওয়া যায়, বেশ দুর্দান্ত লাগে, তাই না? তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।